কোন মুসলমান যদি ইসলামের বিধান না পালন করে, অন্যান্য দুষ্টামি করে, সেও ফাসেকের খাতায় নাম লেখে। সেও কিসের খাতায় নাম উঠাবে? ফাসেক। ইসলামের বিধিবিধান না মানলে সেও ফাসেক হয়ে যাবে। এখন ফাসেক কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। এক নাম্বার, যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে, এরা হলো ফাসেক। আসতেছি আমি কথায়। দুই নাম্বার, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালাহ। আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে এটা যারা ছিন্ন করে তারাও ফাসেক। তিন নাম্বার, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। জমিনের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে তারাও ফাসেক। তাহলে এক নাম্বার, আল্লাহর ওয়াদা রক্ষা যারা করে না তারা ফাসেক। দুই নাম্বার, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে তারা তা ছিন্ন করে তারাও ফাসেক। তিন নাম্বার, জমিনের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে তারাও ফাসেক। তারাও কি বলেন তো? ফাসেক। এবার শোনেন, জাফর রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক তাফসীর কারক, নাম কি বলেন তো? জাফর। উনি বলেন মুনাফিকের বিখ্যাত 6টা আলামত আছে। ওই মুনাফিক, যেই মুনাফিকরা দুনিয়ার মধ্যে খুব প্রভাব নিয়ে চলে, তাদের 6টা আলামত। তিনি বলেন দুনিয়ার মধ্যে একদল মুনাফিক আছে যারা মানুষের সামনে খুব ভাব নিয়ে চলে, খুব দেমাগ নিয়ে চলে, খুব দেমাগ নিয়ে চলে। তাদের আলামত হলো 6টা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, ইজা হাদ্দাসু কাযাবু। তারা কথা বললে মিথ্যা কথা বলে। দুই নাম্বার, ইজা ওয়াদু আখলাফু। তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার, ইজা তুমিনু খানু। তাদের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। চার নাম্বার, ওয়ানাকাদু আহদাল্লাহ। তারা আল্লাহর সাথে যে ওয়াদা করে ওই ওয়াদা তারা ভঙ্গ করে। পাঁচ নাম্বার, ওয়াকাতউ মা আমারাল্লাহ। আল্লাহ যা জোড়া লাগাইতে বলে এটা ছিন্ন করে। ছয় নাম্বার, ও আফসাদু ফিল আরদি। দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে। এটা হলো দুনিয়ার মধ্যে প্রভাব বিস্তারকারী মুনাফিকের এই 6টা আলামত। যে মুনাফিক ভাবসাব নিয়ে থাকে, এবং আমরাও জানি এটা যে মুনাফিক, সবাই জানে যে এটা ইমানদার নাম দিছে, যদিও যে এটার মধ্যে বাটপার আর কেউ নাই। তো জাফর রহমতুল্লাহ আলাই বলেন যে এটার মধ্যে তোমরা 6টা আলামত পেয়ে যাবা। এটা কথা বললে মিথ্যা বলবে। দুই নাম্বার, এটা ওয়াদা করলে খেলাফ করবে। তিন নাম্বার, এটার কাছে আমানত রাখলে খেয়ানত করবে। চার নাম্বার, এটা আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করবে। পাঁচ নাম্বার, আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে এটা তারা ছিন্ন করবে। 6 নাম্বার, এটা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। এটা চিহ্নিত মুনাফিকের 6 আলামত। কি মুনাফিক? মানে যারা আমরা চিনি। আরেক দল আছে যাদেরকে আমরা চিনি না, এরা ভয়ে আমাদের সামনে প্রকাশ করে না, হে যে মুনাফিক। এই মুনাফিকের গোপন আলামত হলো 3টা। বলেন কয়টা? ওই প্রথম 3টা। ইজা হাদ্দাসা কাযাবা। কথা বললে মিথ্যা বলে। বুখারী শরীফের 33 নম্বর হাদিসে আছে, এটা কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা। ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা। এটার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এটা হলো কে? চুপচাপ মুনাফিক। ও কি করে? চুপে চুপে আপনার সাথে যা বলবে মিথ্যা বলবে, কিন্তু আপনার মনে হবে সত্য কথা, আসলে বলছে মিথ্যা। এ আপনার সাথে ওয়াদা করার পরে এমন ভাবে বলবে, ভাই তুমি আমার দাও 10,000 টাকা দাও, আগামী শুক্রবারে জুমার ঠিক আগে, আজানের আগে দিয়ে দেবো, আর শুক্রবার মরার আগে হবে না, শুক্রবার মরার আগে হবে না। এই ওয়াদা খেলাফ, এই চিন্নি, এগুলো চুপচাপ। 3 নাম্বার, এর কাছে যখন আপনি কোনো জিনিস আমানত রাখবেন, মনে হবে এর মতো পিসাব পুরা দুনিয়াতে নাই, রাখার পরে বুঝবেন এ আপনার আর চিনে না। তাহলে এগুলো হলো গোপন। আর প্রকাশ্যে যেগুলা, এগুলা মিছা কথাও করবে প্রকাশ্যে, ওয়াদা খেলাফ করবে প্রকাশ্যে, আমানত রাখলে খেয়ানত করবে প্রকাশ্যে। এই আমানতের খেয়ানতের ব্যাখ্যা আর করলাম না, করলে কত মানুষ যে ডুববে এটার ভিতরে আল্লাহ ভালো জানে। আর হলো আপনার আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করবে, আর আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে এটা ছিন্ন করবে, জমিনে অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ এই সবগুলা বদ গুণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। এবার আসেন আলোচনায় ঢুকি। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ। ফাসিক হলো তারা যারা আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করে। এই ফাসিক দ্বারা উদ্দেশ্য যদি আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তারা হয়, বুঝেন। আহলে কিতাবদের দ্বারা উদ্দেশ্য হলো যাদেরকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে একজন নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর অনুসরণ করবা তোমরা। তাওরাত কিতাব পড়ার সময় তারা ওয়াদা করছে, হ্যাঁ আল্লাহ ওয়াদা করলাম মুহাম্মদ নামে নবী যিনি আসবে তারা আমরা মানবো, তার কথা শুনবো, তিনি যা বলবে তা মানবো।
আমাদের নবী আসলেন, আসার পর ঈমানের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর আহলে কিতাবদের বেঈমানরা মুনাফিকরা কয় আমরা আপনার কথা মানি না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে ওয়াদা করছে না তাওরাত কিতাবে যে নবী আসলে আমরা মানবো, তাহলে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলো। এটা হলো একটা, মন দিয়ে শুনেন। দুই, আল্লাহর সাথে আরেকটা ওয়াদা, সেই ওয়াদাটা হলো আমি আপনি এই সবাই আমরা যেখানে যারা আছি, আমাদের আত্মাগুলা আল্লাহ বানানোর পর সবগুলাকে একটা জগতে রাখছে, এটার নাম রুহের জগৎ। বলেন কি জগৎ? ওই জগতের মধ্যে হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত, নবী, ইমানদার, বেঈমান, আলী, অলি, আউলিয়া, গাউস, কুতুব সবাই ছিল। এখন আল্লাহ সবার সামনে এসে বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবগুলা আত্মা একসাথে জবাব দিয়েছে ক্বালু বালা শাহিদনা, মাবুদ আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম। রব হিসাবে, রব হিসাবে আমি আপনি আল্লাহকে মানলাম রুহের জগতে। দুনিয়াতে আসার পর ফেরাউন কয় আমি সবচেয়ে বড় রব। ফেরাউন কি কয়? আমি বড় রব। নমরুদ কয় রব আবার কে? ইব্রাহিম নবী কয় রব হলেন তিনি। ফাইন্নাল্লাহা ইয়াতি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, রব হলেন তিনি যিনি সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায়। নমরুদ তুমি যদি রব হও তাহলে সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। ইব্রাহিম নবীকে নমরুদ প্রথমে প্রশ্ন করছে রবকে। ইব্রাহিম নবী বললেন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়। নমরুদ কয় ফানা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। দুই লোক ধরছে, ধরার পর একটারে মারছে, আরেকটারে জেলখানায় ঢুকাইছে। যেটারে মারছে মারার পর কয় দেখো আমি মারলাম। জেলখানায় যেটারে রাখছে রাখার পর কিছুদিন পর ছেড়ে দিয়ে কয় দেখো আমি জীবন দিলাম। মারছে যেটারে মারার পর কয় এই যে আমি মারলাম, আরেকজনকে আমি জীবন দিলাম। মারার নাম আর জীবন দেওয়ার নাম যদি রব হয়, নমরুদ কয় আমিও রব। ইব্রাহিম নবী কয় এটারে থামানোর একটা উপায় আছে। তখনই বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ সূর্য উঠায় পূর্ব দিক থেকে। তুমি যদি রব হও তাহলে তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ সাথে সাথে ইব্রাহিম নবীর সাথে হেরে যায়, আর কথায় পারে নাই। তো নমরুদ রুহের জগতে বলছে আল্লাহ আপনি রব, দুনিয়াতে কয় আমি রব। ফেরাউন রুহের জগতে বলছে আল্লাহ আপনি রব, ফেরাউন কয় আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। আমি আপনি আমরা সবাই ওয়াদা করলাম আল্লাহ রব। শুধু তাই নয়, আমি আপনি এই রব বলার মধ্যে ওয়াদা করলাম আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব। 2 নাম্বার আপনি আমার পারিবারিক জীবনের রব। 3 নাম্বার আপনি আমার সামাজিক জীবনের রব। 4 নাম্বার আপনি আমার অর্থনৈতিক জীবনের রব। 5 নাম্বার আপনি আমার রাষ্ট্রীয় জীবনের রব। 6 নাম্বার আপনি আমার আন্তর্জাতিক জীবনের রব। আমরা আপনাকে রব মানলাম। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করি ফজরের নামাজের সময়। ছেলের বয়স 25-30 বছর, ডাক দিতে গেলে মা কয় ডাক দিও না, রাত 3টায় ঘুমাইছে। কয়টায়? এই যে আপনি পারিবারিক জীবনে রব না আল্লাহরে মানছেন, তো ছেলের নামাজ না পড়াইলে কোথায় মানলেন? কথা মনে বুঝেন নাই? ব্যক্তি জীবনে রব কে? বুঝলাম। তো আপনি ব্যক্তি জীবনে রব আল্লাহরে মানেন, তাই ফজর নামাজে আসলেন। এখন ছেলেরে ডাক দেওয়াটা এটা কোন রব? পারিবারিক জীবনে। ছেলেরে যে নামাজে ডাকবেন এটা কোন ক্ষেত্রে? পারিবারিক জীবনে। তো ছেলেরে নামাজে ডাক দিতে গেলে বিবি কয় ডাক দিয়েন না, রাত 3টায় ঘুমাইছে। তো পারিবারিক জীবনে কোথায় রব মানলেন? আপনার বিবিরে আপনি নামাজের কথা বলেন না, আপনার মেয়েকে আপনি বলেন না, আপনি নিজে নামাজ পড়েন, কপালে দাগও পড়ে গেছে। আপনি ব্যক্তি জীবনে আমার রবকে রব মানতেছেন, পারিবারিক জীবনে মানছেন না। যদি মানেন তো বিবিরেও নামাজ পড়াবেন, যদি মানেন মেয়েকেও বলবেন নামাজ পড়তে, যদি মানেন ছেলেকেও নামাজ পড়তে বলবেন। বরং আপনি টেনশনে থাকেন যে নামাজে ডাক দিলে ছেলেটার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় কিনা। ভাই কথা বোঝার চেষ্টা করেন। তাহলে ব্যক্তি জীবনে রবকে, হ্যাঁ ব্যক্তি জীবনে রবকে, 3 সামাজিক জীবনে রব আল্লাহ। চা দোকানের সামনে দিয়ে আসার নামাজে আপনি আসলেন, আসার সময় দেখলেন একদল মুসলমান টেলিভিশন দেখতেছে, তাদেরকে আপনি নামাজের কথা বললেন। এই তো সামাজিক জীবনে আপনি রব মানলেন। টেলিভিশন দেখে মুসলমান চলো নামাজে যাই, নামাজে যাই। সমাজের কয়টা মুসলমানরে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন? হুজুর একজনরেও দেই নাই। তো আপনি না আল্লাহরে সামাজিক জীবনেও রব মানছেন? যদি মানেন তাহলে মানুষকে কেন দাওয়াত দেন না?
তিন। 4 নাম্বার বলেন অর্থনৈতিক জীবনের রব কে? জোরে জোরে বলেন কে? তাহলে সুদ খান কেন? হ্যাঁ, এই তো ধরা খেয়ে গেলাম। তো সুদ খান কেন? আল্লাহ না অর্থনৈতিক জীবনের রব, তো সুদ মানুষ কেন খায়? বেশি টাকার জন্যই তো, নাকি? তো আপনারা রব মানছেন আল্লাহরে, আল্লাহ তো আপনার ব্যবস্থা করবে, তাহলে আপনি অতিরিক্ত এই সুদ হারাম কেন খান? তাহলে অর্থনৈতিক জীবনের রব কে? যদি বলেন আমি আল্লাহরে অর্থনৈতিক জীবনের রব মানলাম, তাহলে কোনো মুসলমান সুদ খাইতে পারে না, কারণ আমার অর্থনৈতিক জীবনে কি হবে না হবে জানে আমার আল্লাহ। আমি হালাল পথে চেষ্টা করে যাব, দেওয়া না দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এই অর্থনৈতিক জীবনের রব। তাহলে হুজুর যদি খতিব সাহেব মিম্বরের মধ্যে বসে সুদের ওয়াজ করে, জুমার থেকে বের হওয়ার পর এলাকার 10 জনকে নিয়ে তার চাকরি খাওয়ার আর চিন্তা করবেন? হ্যাঁ, করবেন চাকরি খাওয়ার চিন্তা? সারায় সুদের ওয়াজ করলেই পরের দিন এলাকায় শুরু হয়ে যায় কি, হুজুর আর ওয়াজ খুঁজে পায় না, হুজুর আর ওয়াজ খুঁজে পায় না। আরে 20 বছর উনি খতিব মসজিদের, তো 20 বছর পরে একদিন সুদের ওয়াজ শুরু করছে। তো হুজুরে বলতেছে, ভাই কিছু হারামের সম্পর্ক মুখের সাথে, কিছু হারামের সম্পর্ক খাদ্যের সাথে, কিছু হারামের সম্পর্ক আত্মীয়তার সাথে, কিছু হারামের সম্পর্ক আমলের সাথে হুজুর ওয়াজ শুরু করছে। এই এলাকায় শুরু হয়ে গেছে, হুজুর আপনি 20 বছর তো ভালোই ছিলেন, ইদানিং আবার কি শুরু করলেন এক ওয়াজ, খালি হারাম আর হারাম, হারাম আর হারাম, এই ওয়াজ কেন শুরু করছেন? তাহলে মন থেকে বলেন আমাদের অর্থনৈতিক জীবনে রব কে? তাহলে আমার জীবনে প্রত্যেকটা অর্থ 1 টাকা হোক, 100 হোক, 1 কোটি হোক, এটা কি হালাল হবে না হারাম হতে হবে? হারাম। হারাম হতে, যদি হারাম হয় 1 টাকা, আর যদি হারাম হয় 1 টাকা, তাহলে বলেন তো এই হারাম 1 টাকা হওয়া মানে এটা সুদের অন্তর্গত বা যে কোনো পন্থায় এটা হারাম হওয়া, আর এই হারামটা আমি আমার পকেটে ঢুকাবো না। কেন? কারণ আমি আমার অর্থনৈতিক জীবনেও রব মেনে নিয়েছি কাকে? আমার আল্লাহ আমার হালাল রিজিকের ব্যবস্থা করবেন। 4, 5 আপনি আমার রাষ্ট্রীয় জীবনের রব। রুহের জগতে বলছি আল্লাহ আপনি আমার রব, মানে আপনি আমার রাষ্ট্র জীবনের রব। রাষ্ট্রের মধ্যে যেন কোরআন সুন্নাহ কায়েম হয়ে যায়। কয়দিন দোয়া করছেন? বুঝেন? কোরআন বুঝেন? বুঝেন না। রাষ্ট্রীয় জীবনে যেন রব হয়, কয়দিন দোয়া করছেন? উল্টা আপনারা কোন হুজুর ওটা কি ইসলামের মধ্যে আছে? এই যে আপনারা গৌরীপুর গেলেন, নবীজির ব্যঙ্গ করার প্রতিবাদে মিছিল করলেন, এটা কি ইসলামে আছে? আপনি শুরু করে দিয়েছেন এই কথা। তাহলে রাষ্ট্রীয় জীবনেও রব কে? তাহলে আমার রাষ্ট্রে যেন আমার রবের বিধান কায়েম হয়ে যায়, এই জন্য দোয়া করা, চেষ্টা করা। 6 নাম্বার আন্তর্জাতিক জীবনে রব কে? এই জন্য সারা পৃথিবীর মধ্যে যেন ইসলাম কায়েম হয়ে যায়, এই চেষ্টা করা। কেন? কারণ ইসলাম যদি পুরা দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায়, তাহলে পুরা দুনিয়াটা শান্তিময় দুনিয়া হয়ে যাবে। ইসলাম শান্তি, তাহলে রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়া মানে শান্তি কায়েম হওয়া। ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্ম সকল ধর্মের মানুষের শান্তি নিশ্চিত করে। এই ধর্মের নাম কি? ইসলাম। মনে থাকবে তো? তাহলে এবার সুন্দরভাবে বলেন, আমার ব্যক্তি জীবনে রব কে? পারিবারিক জীবনে রব কে? সামাজিক জীবনে রব কে? অর্থনৈতিক জীবনের রব কে? রাষ্ট্রীয় জীবনের রব কে? আন্তর্জাতিক জীবনের রব কে? আল্লাহ। তো মাশাআল্লাহ বুঝে আসছে। তো রুহের জগতে আমরা বলছি আল্লাহ আপনি আমাদের রব। এবার আল্লাহ কয় আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহর সাথে ওয়াদা করার পর যারা ওয়াদা ভঙ্গ করে তারা হলো ফাসিক। এই মিয়া তোমরা না আমার সাথে ওয়াদা করছো আমি তোমাদের রব, তোমরা কিভাবে ওয়াদা ভঙ্গ করো? যদি ওয়াদা ভঙ্গ করো তাহলে তোমরাও ফাসিক। এই হলো আরেকটা। তাহলে ওয়াদা ভঙ্গ করা যাবে না। এবার আসেন আরেকটা কি? ওয়াদা ভঙ্গ দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম লেখছেন ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিল্লাহ। আল্লাহর সাথে ওয়াদা হলো আল্লাহর সমস্ত পালনীয় বিধানগুলা পালন করা, আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয়গুলা থেকে বেঁচে থাকা। আল্লাহর সাথে ওয়াদা মানে হলো আল্লাহর আদেশগুলা পালন করা, আল্লাহর নিষেধগুলা থেকে বেঁচে থাকা। বাংলাটা বলেন, আল্লাহর সাথে ওয়াদা মানে আল্লাহর আদেশগুলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন খামসু ফাওয়াসিকা ইউকতালনা ফিল হিল্লি ওয়াল হারাম। 5টা ফাসেক প্রাণী আছে, এই ফাসেক প্রাণীদেরকে মক্কা শরীফের ভিতরে যেই জায়গায় হত্যা হারাম, রক্তপাত করা হারাম, ওই জায়গায় তাদেরকে মেরে ফেলা যায়। রক্তপাত করা যেখানে হারাম, হেল এটাকে হারাম বলা হয়।
হারমের একটা এরিয়া আছে কাবা শরীফের পাশে, তো এই জায়গায় রক্তপাত করা জায়েজ নাই, কিন্তু 5 শ্রেণীর দুষ্ট প্রাণী আছে, এদেরকে মারা জায়েজ আছে। এদেরকে ওই জায়গায় মারা কি আছে? এদেরকে বাহিরে মারাও জায়েজ আছে, সেখানে মারাও জায়েজ আছে। 1 নাম্বার আল গোরব, কাক। কি বলেন তো? আপনারা আবার যে কোনো কাকরে মেরে লেন না, এটা ওই জায়গার কথা, মানে দুষ্ট, এরা খুব দুষ্টামি করে। 2 নাম্বার আল হিদআহ, শকুন। হ্যাঁ, শকুন ওই জায়গায় ডিস্টার্ব করে। 3 নাম্বার আল আনকুর, আল কালবুল আনকুর। কালবুল আনকুর মানে হলো দংশনকারী কুকুর। একটা ভালো কুকুর, একটা দংশনকারী, এরা খালি ডিস্টার্ব করে। তো ওই জায়গায় যদি এরকম থাকে, এটা মারা জায়েজ আছে। এটাকে হাদিসে বলা হয়েছে ফাসেক। এই কুকুর কি বলা হয়েছে? এই কাককে বলা হয়েছে ফাসেক, এই কুকুরকে বলা হয়েছে ফাসেক। আর একটা কি রাসূল সাল্লাল্লাহু শুকন, এটাকে বলা হয়েছে ফাসেক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলো দুষ্ট, এগুলো অনিষ্ট, এগুলো মানুষের ক্ষতি করে। আল ফারা, আরেকটা হলো ইঁদুর। আরেকটা কি বলেন তো? ইঁদুর। এই ইঁদুর এটা খুব ক্ষতি করে। 5 নাম্বার আল আকরাব, বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু। এইগুলা ফাসেক, নবীজি বলছেন এগুলার হত্যা করা জায়েজ আছে। এখন দেখেন ফাসেক প্রাণী 5 শ্রেণী। এটা যদি দুষ্টামি করে কাক, শকুন যদি দুষ্টামি করে, কুকুর যদি দুষ্টামি করে, ইঁদুর যদি দুষ্টামি করে, বিচ্ছু যদি দুষ্টামি করে, হাদিসে এইগুলারে ফাসেক বলা হয়েছে। তো হাদিসে দুষ্টামির কারণে এরা যদি ফাসেক হয়, কোন মুসলমান যদি ইসলামের বিধান না পালন করে অন্যান্য দুষ্টামি করে, সেও ফাসেকের খাতায় নাম লেখে। এবার সূরা হাশরে যাইতে হলে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবী যা দিয়েছেন তা গ্রহণ করার ওয়াদা, আর নবী যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, এই ওয়াদা। ঠিক আছে তো? এখন নবীর কথা যে আমরা মানব, গ্রহণ করব, আর নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব, এই ব্যাপারে আমরা আল্লাহর সাথে ওয়াদা করলাম। এখন নবী আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের নবী দুনিয়ার মধ্যে আমাদের জন্য 2টা জিনিস রেখে গেছেন। বলেন কয়টা? 1 নাম্বারের নাম কোরআন। বলেন কি? 2 নাম্বার সুন্নাহ। বলেন 2 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার সুন্নাহ। হ্যাঁ, এই বয়ান কেন করতেছি খুব ভালো করে বুঝেন। আপনাদের সামনে এমন এক ফিতনা আসতে পারে, যেই ফিতনা এসে আপনাদেরকে বলবে কোরআন থাকতে আবার সুন্নতের কি দরকার, কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার। এই ফিতনা আপনাদের সামনে এসে বলবে, এবং ফেসবুকে আপনাদেরকে অনেকে বন্ধু বানায়ও ফেলছে, যারা আপনারে ফেসবুকে দাওয়াত দিচ্ছে যে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার, এবং ওই দাওয়াত পাওয়ার পর থেকে আপনি চেঞ্জ হয়ে গেছেন অনেক। এখন শোনেন, আমি আর আপনি না কোরআনে ওয়াদা করছি নবী যা দিবে এটা গ্রহণ করব, ওয়াদা করছি না? তো আপনি কোরআন কই মানলেন? আমি কোরআন মানি, তো কোরআন মানলেন কই? কোরআন যদি মানেন তো রসুল যা দিছে 2টাই গ্রহণ করতে হবে। রসুল কয়টা দিছে? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ। দলিল সহিহুত তারগিব 40 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে এমন 2টা জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার সুন্নাত নবী, আল্লাহর নবীর সুন্নাত। তাহলে বলেন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছে নবী যা দিয়েছেন গ্রহণ করো। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের নবী আমাদেরকে কয়টা জিনিস দিয়েছেন? কোরআন সুন্নাহ। মাশাআল্লাহ। এখন যদি কেউ আপনাদেরকে বলে শুধু কোরআন মানো, আপনি বলবেন না, কোরআনও মানতে হবে, সুন্নতও মানতে হবে। কোরআনও মানতে হবে। হ্যাঁ বলবে কেন? আপনি বলবেন কোরআনে আল্লাহ বলছে তাই। হ্যাঁ বলবে কোরআনে কি বলছে আল্লাহ? আপনি বলবেন আল্লাহ কোরআনে বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো, আর আমার নবী দিছে 2টা, কোরআন এবং সুন্নাহ। সোজা হিসাব। আবার বলছি, এই ছেলে শুধু কোরআনের কথা বলতেছে, আমারে আপনারা দাওয়াত দিচ্ছে মনে করেন, ভাই শুধু কোরআন মানলেই তো চলে, হাদিসের কি দরকার? তা আমরা পাল্টা বলবো, জি ভাই আমরা কোরআন মানি, কোরআন মানি বলেই হাদিস মানি। আবার উনি বলবে শুধু কোরআন মানো, তখন আমরা জবাব দেবো ভাই আমরা কোরআন মানি, আর কোরআন মানি বলেই হাদিসও মানি। তো হে বলবে এটা কেমনে? তখন আমরা বলবো সূরা হাশরে আল্লাহ বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো। তো সূরা হাশরের ওই কথা অনুযায়ী নবী আমগরে দিয়েছে 2টা, কোরআন এবং সুন্নাহ। তাই কোরআন অনুযায়ী আমরা কোরআন এবং সুন্নাহ 2টা গ্রহণ করলাম। মনে থাকবে নি কথাটা?